এরপরে আসো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি ভয় দিয়া। ভয় কেমন ভয়? জালেমকে তোমার উপর চাপাই দিই। জালেমকে কি করি? তোমার উপর চাপাই দিই। তো জালেম তোমার উপর জুলুম করতে থাকে। এখন এখানে তোমার কি হয়? মিনাল খাউফি, ভয় আসে। ওয়াল জু', এবং অবস্থা এমন দাঁড়ায় যে কখনো কখনো তোমার অর্থনৈতিক সংকট এমন হয়ে যায় যে তুমি ক্ষুধার্ত থাকতে হয়। তোমাকে ক্ষুধা দিয়েও কখনো কখনো আমি আল্লাহ কি করি? পরীক্ষা করি। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমার সম্পদের ক্ষতির মাধ্যমেও আমি তোমাকে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শুধু তাই নয়, তোমার ফসলাদি, ফল বাগান, এগুলো ক্ষতি সাধনের মাধ্যমেও আমি আল্লাহ তোমাকে, এগুলো ক্ষতি সাধনের মাধ্যমেও আমি আল্লাহ তোমার পরীক্ষা নেই, তোমাদের পরীক্ষা করি। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে কয়েকটা বিষয়, একটা হলো তোমার উপরে আমি কি করি? জালেমকে চাপায় দেই, অথবা বিপদ দিয়ে দেই, বালা মুসিবত দিয়ে দেই, তোমার ভিতরে ভয় আসে, তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাও। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, 2 নম্বর ক্ষুধা দ্বারা, ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমার সম্পদ ধ্বংসের মাধ্যমে। 4 নম্বরে ওয়াল আনফুসি, হাত থেকে কখনো এমন হয় বুলেটের আঘাতে তোমার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। কথা ঠিক কিনা? শত শত বুলেট লইয়া এখনো হাসপাতালে কিছু লোক কাতরাইতেছে, আছে না নাই? হ্যাঁ, এমন ব্যক্তিও পাওয়া গেছে যে তার ভিতর থেকে বুলেট এখন বাইরে করা যাচ্ছে না, আছে না? আল্লাহ বলেন এমন অবস্থায়ও তোমাকে পরীক্ষায় আমি ফেলি যে ওয়াল আনফুসি, তোমার নিজের জানের উপর কি আসে? বড় ধরনের বিপদ আসে, হুমকি আসে। শুধু তাই নয়, এমনও হয় তোমার জীবনটাকেও তোমার কি করতে হয়? বিলিয়ে দিতে হয়। তোমার জীবনটা নিয়েও অনেক সময় আমি তোমাকে কি করি? পরীক্ষা করি। আর যদি এই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয়ে যায়, সবরের সাথে কি করতে পারে? ওই পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে, তাহলে ওই যে আগের আয়াতের সুসংবাদ আছে, জালেমের বুলেটের আঘাতে যদি কি হয়, অথবা অন্যায়ভাবে যদি তাকে হত্যা করা হয়, অথবা তার হক আদায় করতে গিয়ে সে যদি জুলুমের শিকার হয়ে, এক কথায় অন্যায় যদি কারো হত্যা হয়ে যায়, বলে ওই লোকটা শহীদের মর্তবা লাভ করে যায়। সুবহানাল্লাহ। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, 5 নম্বরে আল্লাহ বলেন তোমার ফসলাদি, এগুলো ক্ষতি সাধনের মাধ্যমেও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। দেখতে চাই তোমরা যে বিপদগামী হয়ে গেছো, এই পরীক্ষা আসার পরে বিপদ থেকে তোমরা সঠিক পথে ফিরে আসো কিনা। ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি এই যে পরীক্ষাগুলো যাদের আসে এদের ব্যাপারে আপনি সুসংবাদ দেন। কারণ কি, এই পরীক্ষা আসার পরে এরা খুব সবর করনেওয়ালা হয়ে যায়, এরা ধৈর্য ধারণকারী হয়ে যায়। আর ধৈর্য ধারণকারী ব্যক্তির, আল্লাহু আকবার, আসলে ইমানদারের ব্যাপারটাই একটা ভিন্ন আলামত। আপনার বিপদ আইছে, সবর করছেন, গুনাহ মাফ। কি আশ্চর্য কারবার! নেয়ামত পাইছেন, শুকুর করছেন, এখানে আপনার নেক। নেয়ামত পাইছেন, শুকুর করছেন, এখানে আপনার কি হইতেছে? নেক আসতেছে, সব লেখা হইতেছে। বিপদ আসছে, সবর করছেন, আল্লাহকে তোর গুনাহ মাফ করে দিলাম। তাহলে কোন দিক থেকে ক্ষতি মুমিনের যেদিকে যান, এটা ওই দ্বিধারী তলোয়ারের মতো আর কি, বুঝছেন না? যেদিকে যায় ওদিকেই কাটে আর কি। তো মুমিন হইল, মুমিনে বিপদে পইরা সবর করবে, আল্লাহ তুমি আমাকে বিপদ দিছো, বিপদ থেকে তুমি উদ্ধার করবা। আল্লাহ তোমার কাছে আমি কি চাই? উদ্ধারের রাস্তা চাই। সবর, এখানেও কি আছে? আপনার সওয়াব আছে। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিছে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, তুমি বিপদ থেকে উদ্ধার করে দিছো। তো এই যে শুকরিয়া আদায় করলাম বলে, এখানেও তোর নামে সওয়াব লেখা হইল। শুধু তাই নয়, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোর জন্য নেয়ামত আরো বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি সাবিরদেরকে, ধৈর্যশীলদেরকে কি করেন? সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমাদের উপর মুসিবত আসে, বিপদ আসে, তাহলে ওই অবস্থায় তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ,
ধৈর্য ধারণ করো। ক্বালু ইন্না লিল্লাহ, এরপরে বলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই ফিরে যাব। যখন তোমাদের বিপদ আপদ বালা মুসিবত এসে যায়, তোমরা ওই সময় নিজেদেরকে আল্লাহর জন্য আল্লাহর কাছে সুপর্দ করে দাও। বলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহর জন্য, আর আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। এবার আসেন, বিপদ বালা মুসিবত কেন আসে এই কথাটা বলে আমার আজকের আলোচনা শেষ হয়ে যাবে। মুরব্বীরা আসছেন, ওনারা কথা বলবেন। বিপদ আপদ বালা মুসিবত কেন আসে? বিপদ আপদ বালা মুসিবত দুই কারণে আসে। প্রথমত, বান্দার যখন গুনাহ বেড়ে যায়, এই গুনাহ থেকে উত্তরণের জন্য, গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ বান্দাকে কি করেন? বিপদ দেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বান্দা গুনাহ করে নাই, এরপরেও বিপদ আসছে। কেন বিপদ আসলো? বলে আল্লাহ বলেন এই বিপদ দিয়া বান্দার পরীক্ষা নেই, আর পরীক্ষায় পাশ করলে বান্দাকে আমি উত্তীর্ণ হিসাবে ঘোষণা করি। তার মর্যাদা আমি আল্লাহর কাছে, দুনিয়াবাসীর কাছে, আসমানবাসীর কাছে এর মর্যাদা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে কয় কারণ পাইলাম আমরা? কয় কারণ পাইলাম ভাই? বিপদ আসার কারণ দুইটা। একটা হচ্ছে বান্দার গুনাহের কারণে, আর আরেকটা হচ্ছে বান্দাকে পরীক্ষা করার জন্যে। বান্দাকে যে গুনাহের কারণে বিপদ আসে এটা কেমনে বুঝলাম? কোরআন শরীফের সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষেরা, ইমানদার হও বেঈমান হও, মুসলিম হও অমুসলিম হও, দলীয় হও বিরোধী দলীয় হও, যে কোনো দলের হও না কেন, মানুষ মনে রাখো স্থলভাগে এবং জলভাগে যত রকমের বিপদ আপদ বালা মুসিবত আসে, যত বিপর্যয় সৃষ্টি হয়, হাঙ্গামা, দাঙ্গা, ফাসাদ, রক্তপাত, খুনাখুনি, খারাপি, সুনামি, বিভিন্ন রকমের আসমানি গজব আসে, ডেঙ্গু আসে, এরপরে আপনার কত নামের কত রকমের বিপদ আপদ, কত অসুখ বিসুখ আসে। আল্লাহ বলেন এগুলো আসার কারণ হলো এগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। তোমরা যখন পাপাচারে লিপ্ত হয়ে যাও, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, যখন জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সারা দুনিয়াব্যাপী গুনার সয়লাভ হয়ে যায়, আল্লাহ তাআলা আসমানি গজবটা সারা দুনিয়াব্যাপী দিয়ে দেয়। কথা ঠিক কিনা? জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন আজকে কয়েক বছর শুনতেছি না, এটা বিপদ তো নাকি? তার মানে বোঝা যায় আন্তর্জাতিকভাবেই আমরা সবাই কি করতেছি? গুনার ভিতরে। আচ্ছা, গুনাহ যে আছে এটা কি আবার কোনো রকমের প্রমাণ দেওয়ার দরকার আছে নাকি? আচ্ছা, যাক, তাহলে বোঝা যায় গুনার কারণে আমাদের উপর আযাব আসে। আল্লাহ বলেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তোমাদেরকে এই গুনার সাজা এই জন্য দেই যেন তোমরা এই সাজা পাওয়ার পরে লাআল্লাহুম ইয়ারজিউন সঠিক রাস্তায় ফিরে আসতে পারো, আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, সহি রাস্তায় নিজেদেরকে চালাইতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে প্রথম নাম্বার হইল কি, এখন গুনাহের কারণে যে আযাব দেন এটা আমাদের কাছে অনেক উদাহরণ আছে। তবে একটা উদাহরণ কোরআন শরীফে আল্লাহ নিজেও দিচ্ছেন। হযরত নূহ আলাইহিস সালামের নাম তো মনে হয় নিশ্চয়ই শুনছেন আপনারা। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 950 বছর। আলফা সানাতিন খামসিনা ইল্লা খামসিনা আমা ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। 950 বছর আল্লাহ তাআলা ওনাকে মুজিজা হিসাবে এত লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু ওনার সমসাময়িক লোকেরা কিন্তু এত লম্বা হায়াত পায় নাই। এটা তাফসীরের কথা বলছি। তার মানে উনি এই 950 বছরের ভিতরে অনেকগুলো জেনারেশন পেয়েছেন, অনেকগুলো জেনারেশন। যদি 100 বছর করে হয় তাহলে মিনিমাম 10টা জেনারেশন পেয়েছেন। এই 10টা জেনারেশনকে উনি দাওয়াত দিয়েছেন। কেমনে দাওয়াত দিয়েছেন? দাওয়াত দেওয়ার পরে দেখেন কি করছে উনি, বলছেন ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি তো ওদেরকে দিন রাত দাওয়াত দিতেছি, এই যে আমি দাওয়াত দিই, যতই দাওয়াত দিই ওরা খালি আমার থেকে কি করে? ভেগে যায়।
বুঝছেন তো, ওরা ভেগে যায়। আমরা যদিও বলি আপনি কি করেন, আপনি ভালো হয়ে যান, সঠিক পথে আসেন, কি করেন, মানুষের উপর জুলুম নির্যাতন থেকে কি করেন, নিজেকে দূরে রাখেন, মানুষের উপর ihsan করেন, একরাম করেন, আমরা যদিও এই দাওয়াত দেই, কিন্তু উনি ওনার দাওয়াতের কাজে কি ঠিক ওই নূহ আলাইহিস সালামের এই উম্মতেরা এদেরকে যতই নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয় সঠিক রাস্তায় আসো, ওরা কয় তোমার কথাই শুনতাম না। কি লিগা? দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম। কারবার দেখছেন নি? এবার কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়া কয় তোমার কথা শুনতাম না, তোমার কথা শুনবো না, তোমরা যাই কো, আন্দোলন করো, সংগ্রাম করো, লং মার্চ করো, বাংলা ব্লকেট করো, তারপরে কি আরো যত যাই দাও, তোমাদের কথা আমি, বুঝছেন তো, আমরা শুনতাম না। এক কথায় তোমাদের কথা শুনতাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এতটুকু হইলে ঠিক আছিল। এরপরে কি করছে জানেননি? এমন মার দিছে নবীর মাইরা বস্তার ভিতরে বাইন্দা মারতে মারতে উনি অজ্ঞান হয়ে গেছেন। এগুলো তাফসীরের কথা বলছি। উনি অজ্ঞান হয়ে গেছেন, বস্তার ভিতরে বইরা ওনার বাড়ির গেটের মধ্যে না ফালায় রেখে গেছে। সেই যুগে বস্তায় ভরত, আর এই যুগে কি করে, কি করে? আয়না ঘর না? সে যুগে হকের বিরুদ্ধে, হকের পক্ষে যারা কথা বলতো তাদেরকে মেরে পিটিয়ে অজ্ঞান করে বস্তায় ভরে রাখতো। এই যুগে যারা হকের পক্ষে কথা বলে তাদেরকেও কি করে এরকম না? আচ্ছা আপনারা বলেন, আমি না বলাটাই ভালো। যাই হোক, এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন তুমি কি করো, তোমার যারা উম্মত আছে তাদেরকে নিয়ে নৌকায় উঠো। বুঝছেন, নৌকা তো আয়া বসছে, নৌকায় উঠো। আল্লাহ তাআলা কি করছেন, বাকি সবগুলোর তুফান দিয়েছেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। এমন তুফান দিয়েছেন সারা দুনিয়ার সব জালেম কি হয়ে গেছে, সাফ হয়ে গেছে। বুঝছেন তো কেন হইছে? তারা পাপ করছে, তারা হকের আওয়াজকে স্তব্ধিত করে দিতে চাইছে, মানুষের অধিকার আল্লাহর হককে বন্ধ করে দিতে চাইছে। তো যখন এই কাজ করছে, এই পাপ করছে, তো আল্লাহ তাআলা ওদেরকে কি করছেন, নেস্তানাবুদ করে দিছে। আমাদের জন্য সবক, এই কাজ যদি আমরাও ভবিষ্যতে করি তাহলে আমাদের অস্তিত্ব ওই যে ওইরকম হইতে পারে। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনায় দিয়া আমাদের সবাইকে কি করতেছেন, সবক শোনাইতেছেন। কাজেই আমাদেরকে সতর্ক হইতে হবে। এখন এই পাপ বেশি বাড়লে কি আসে, আযাব আসে। এক কারণ, দুই কারণ হইল আপনার যখন মানুষ আল্লাহর ইবাদত করে এরপরও আল্লাহ কি দেন, বিভিন্ন মুসিবত দেন। কি জন্য দেন? পরীক্ষা করার জন্য দেন। যদি পরীক্ষার জন্য আসে আপনি কেমনে বুঝবেন? পরীক্ষার জন্য আসলে বুঝার একটা সহজ কায়দা বলি। আপনার বালা মুসিবতে পড়ছেন, পরীক্ষা নাকি এটা আযাব বুঝবেন যদি আপনার অন্তরটা প্রশান্ত থাকে, স্থির থাকে, পেরেশানি নাই, কিন্তু কি বিপদ আছে, তাইলে বুঝবেন এটা পরীক্ষা। আর যদি দেখেন বিপদ আসার পরে আপনার দিল ঘাবড়ায় গেছে, আপনি অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন, তাহলে বুঝবেন এটা আযাব। সহজ কথা, এটা আমার কথা না, এটা একবারে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত যারা বুজুর্গ আল্লাহর ওলি তাদের কথা। তাহলে এখন বোঝার উপায় হইল যে আমার কি আযাব আসছে না পরীক্ষা আসছে। যদি আযাব আসে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাওয়া, ঠিক কি না? সবর করা, ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার করা। আর যদি পরীক্ষা হয় যে আল্লাহ তুমি সবর করার তৌফিক দান করো।